وذكر فإن الذكرى تنفع المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বারবার উপদেশ দেন, ওয়াজ করেন, নসিহত করেন, বারবার উপদেশ দেন। কেন ওয়াজ করবেন, কেন উপদেশ দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা মুমিনদের জন্য উপকারী। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেন। এখন তো আমাদের ওয়াজের জন্য অনেক আয়োজনের প্রয়োজন হয়। কত সুন্দর সামিয়ানা, রোদ থেকে বাঁচার জন্য, আওয়াজ পৌঁছানোর জন্য আছে মাইক, অন্ধকার দূর করার জন্য আছে লাইট, পোস্টারিং, মাইকিং, কত ধরনের প্রচারণা হয়, কত সুন্দর বসার ব্যবস্থাপনাও হয়। এরপরেও আফসোসের বিষয়, আয়োজক এত পরিশ্রম করে, ব্যয় করে আমাদের জন্য আয়োজন করেন, কিন্তু আমরা আমাদের কিছু সময় এই ধরনের দ্বীনি মজলিসগুলোর মধ্যে ব্যয় করতে পারি না। এটা আমাদের জন্য নিতান্তই বড় আফসোসের ব্যাপার। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের জন্য কোনো আয়োজন ছিল না। নবীজি যখনই মদিনাতে থাকতেন, নামাজের পরপর সাহাবায়ে কেরামকে নবীজি ওয়াজ করতেন। প্রত্যেক নামাজের পরে নবীজি ওয়াজ করতেন। মসজিদ ভরপুর, সাহাবায়ে কেরাম নবীজি ওয়াজ করতেন। মানুষ অল্প, নবীজি ওয়াজ করতেন। নবীজির সাথে সাহাবায়ে কেরাম পথ চলতেছে, নবীজি ওয়াজ করতেন। এমনও হইতো নবীজির সাথে শ্রোতা মাত্র একজন, নবীজি ওই একজন শ্রোতাকে ওয়াজ করতেন। একটা কথা আপনাদের কাছে বলার দ্বারা আমাদের সার্থকতা কোথায়? এক নাম্বার, নিজে আমল করা। দুই নাম্বার, এই কথা আপনাদের কাছে পৌঁছানো তখনই সার্থক হবে শ্রোতা যখন কথা অনুযায়ী আমল করবে, সাথে সাথে এই কথা অন্যর কাছে পৌঁছায়া দিবে। এটা হলো মূল বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ওয়াজ আছে মাত্র একজনের কাছে করেছেন। তখন মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, মাইকে মানুষের কাছে ওয়াজ পৌঁছানোর ক্ষমতাও ছিল না। কিন্তু ওয়াজ তো এমন ওয়াজ, বলে আসমানের নিচে, জমিনের উপরে এমন ওয়াজ আগেও ছিল না, কিয়ামত পর্যন্ত আসবে না। আমার আপনার নবী ১৫০০ বছর আগে একজন শ্রোতার কাছে ওয়াজ করেছেন। এই বলনেওয়ালার এত পাওয়ার ছিল যে ১৫০০ বছর পরেও তার ওই ওয়াজ কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের কানে পৌঁছায়া দিয়েছে কে? তাহলে ওয়াজের কামিয়াবি, সফলতা এটা শ্রোতার উপরে ডিপেন্ড করে না, নির্ভর করে না। ওয়াজের সফলতা তখন যখন নিজে আমল করতে পারবো, এই কথা অন্যরা শুনে মানুষের কাছে পৌঁছায়া দিবে। এটাই হলো সফলতা, আর এটা আমলে বাস্তবায়ন হবে। তা আমিও আপনাদের খেদমতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ মাখা একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে 4টি বিষয়ের আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। নবীজি জানায় দেন, এই 4টি বিষয় এমন বিষয়, কোনো ব্যক্তি যদি এই 4টি গুণ অর্জন করতে পারে, এই দুনিয়ায় যদি তার কোনো কিছু নাও থাকে, তার কোনো অসুবিধা নাই। বলতে পারেন দুনিয়া পাওয়ার ওয়াজ, আমরা তো আখেরাত বাকি, এই জন্য চিন্তা করি আখেরাতের চিন্তা পরে থাক, আগে দুনিয়ায় কি পাওয়া যাবে এটা নিয়েই কই আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবীজি বলেন, 4টি জিনিস যদি তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা, আর কোনো কিছু তোমার নাই।
নবীজি বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই চারটি জিনিস তোমার থাকার কারণে এই দুনিয়ার কিছু যদি তোমার নাও থাকে কোনো কিছু আসে যায় না। বুজুর্গানে দিন বলেন, কোন মুমিনের মধ্যে যদি এই চারটি গুণ থাকে তাহলে ওই ব্যক্তি দুনিয়ায় কিছু না থাকলেও তার অসুবিধা নাই। এর দ্বারা উদ্দেশ্য হলো এই চার গুণে গুণান্বিত ব্যক্তি তার দুনিয়ায় যত কিছু প্রয়োজন সকল প্রয়োজন মেটানোর ব্যবস্থা যিনি করবেন তিনি কে? আল্লাহ তাআলা তার দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা করে দিবেন। তাহলে এই চার গুণে যদি গুণান্বিত হই, আখিরাতের লাভ তো আছে, দুনিয়ার লাভও আছে না নাই? দুনিয়া পাওয়ার ওয়াজ। মানুষ মনে করে যে শুধু মনে হয় মানুষের কর্ম, মেধা আর পরিশ্রমের মাধ্যমেই দুনিয়া পাওয়া যায়। বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা আমার আপনার কিছু ভালো কাজের কারণেও দুনিয়ায় আমাকে আপনাকে রিজিক দেয়। অনেক সময় অন্যের কারণে আল্লাহ তাআলা আরেকজনের রিজিক দেয়। সন্তানের কারণে আল্লাহ পিতাকে দেয়, স্ত্রীর কারণে সন্তান স্বামীকে দেয়। এ হতে পারে। প্রখ্যাত একজন বুজুর্গ ছিলেন, ওনার নাম ছিল জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি। জুন্নুন মাছ বিক্রেতা, মাছ মারতেন, বিক্রয় করতেন। এখন তো আমরা মনে করি যে আহলুল্লাহ হওয়ার জন্য, বুজুর্গ হওয়ার জন্য একেবারে লম্বা আলখাল্লায় সবসময় থাকতে হবে, একেবারে আলাদা নিরিবিলি থাকতে হবে। মাছ ব্যবসায়ী জেলে এ আল্লাহর ওলি হইতে পারে, এই জামানায় কেউ চিন্তা করবে না। ঠিক কিনা বলেন? জুন্নুন মিসরি প্রখ্যাত একজন বুজুর্গ, উনি মাছ মারতেন, বাজারে বিক্রয় করতেন। উনি মাছ মারার সময় ওনার একটা ছোট মেয়ে ছিল, তার সাথে করে নিয়ে যাইতেন। অনেক মাছ পাইতেন, অল্প সময় অনেক পাইতেন। তা আমরা তো মানুষ, উনি চিন্তা করতেন, ভাবতেন যে হয়তো আল্লাহ তাআলার গোলামি করার চেষ্টা করি, এই কারণে মনে হয় আল্লাহ ভালোবাসা আমারে এত দ্রুত এত বেশি বেশি মাছ দেয়। তা একদিন ওনার কন্যাটা মারা গেল। মেয়েটা মারা যাবার পর উনি আবার মাছ মারতে নদীতে গেলেন, কিন্তু আগের মতো তিনি পান না। একদিন জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছে, তাকে বলা হচ্ছে, জুন্নুন, তুমি তো ভাবতা তোমার বুজুর্গির কারণে তোমারে এত দ্রুত এত বেশি বেশি মাছ পাওয়া দেওয়া হইতো। আসলে জুন্নুন বিষয়টা এমন নয়, বরং তোমার সাথে তোমার যেই নাবালিকা মেয়েটা আসতো, তার বদৌলতে, তার কারণে আল্লাহ তাআলা তোমাকে অতি অল্প সময়ে বেশি বেশি মাছ পাওয়া দিত। তুমি যে এটা পাইতা, কেন পাইতা? তোমার এই নাবালিকা ছোট্ট কন্যার কারণে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কাজের কারণে, ব্যক্তির কারণে আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিকের মধ্যে বরকত দেয়। শুধুমাত্র পরিশ্রম, যোগ্যতা, মেধা আর সার্টিফিকেট এগুলোর দ্বারাই রিজিক পাওয়া যায় না। অনেকে দেখেন অনেক রিজিক পায়, কিন্তু এর মধ্যে বরকত থাকে না। লক্ষ টাকা উপার্জন করে, খরচের লোক কম, লাখ টাকায় মাস চলে না। আরেকজন মসজিদের ইমাম, বেতন কত দেওয়া হয়? 10,000, 15,000, 20,000 টাকা বেতন। গ্রাম অঞ্চলে না, জেলা শহরগুলোতেও খুব কম আছে। এরপরেও আল্লাহ তাআলা এনাদের চালান। এই যে আল্লাহ চালায়, এইটারে পুঁজি কইরা আবার ইমাম সাহেবদের বেতন বাড়ানোর কথা বললে কমিটি বাড়ায় না, বলে কি আপনাদের আয়ে বরকত আছে। এটা কথা সত্য, কিন্তু মতলব খারাপ। তা যাই হোক, মানুষের কর্ম, এর কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মধ্যে বরকত দেন। কিছু গুণ অর্জনের কারণে আল্লাহ তাআলা বরকত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি জিনিস যদি তোমার মধ্যে থাকে, আর কোনো কিছু যদি তোমার নাও থাকে, দুনিয়ার যদি কোনো কিছু নাও থাকে, তোমার কোনো চিন্তা নাই। এক নাম্বার গুণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমানতদার হওয়ার উপদেশ দিচ্ছে।
আমানতদারিতা এটা মুমিনের ভূষণ। মুমিনের গুণাবলীর মধ্যে আবশ্যকীয় একটি গুণ হলো আমানতদারিতা। কিছু গুণ আছে যেগুলো অর্জন করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কিন্তু আমানতদারিতা এমন একটা গুণ, যেই গুণটা শুধু কর্ম সম্পৃক্ত গুণ এমন নয়, বরং আমানতদারিতার সম্পৃক্ততা হলো ঈমানের সাথে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতাকে মুমিনের ভূষণ বলে অভিহিত করেছেন। আর আমানতের খেয়ানত করাকে মুনাফিকের আলামত বলে নবীজি জানায় দিয়েছেন। মুনাফিকের আলামতগুলো আমাদের সকলের কম বেশি জানা আছে। এরপরেও আবার আমরা একটু মুযাকারা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের এক নম্বর আলামত ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে। ইযা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর একটা আলামত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাখাসামা ফাজারা। তার সাথে যদি কারো একটু ঝগড়া হয়, সে মন্দ বকাঝকা করে। এগুলো কার আলামত? একটু জোরে বলেন তো। মুনাফিকের আলামত। এগুলো তো মুমিনের মধ্যে ভরা আছে না নাই? আরে মসজিদের সভাপতি 2 বার 3 বার হজ করে আসছে, এই রকম লোকের মধ্যেও এই 4টি বিষয় আছে না নাই? অনেক আছে, অভাব নেই। এই বিষয়গুলো এটা ভাইরাসের মতো। ভাইরাস দেখা যায় না, ক্যান্সার যারে ধরে টের পায় না, দেখে না, কিন্তু তার ভেতর খাইয়া দেয়, ঠিক না? অধিকাংশ সময় ক্যান্সার আলামত প্রকাশ করে তখন, বলে যখন চিকিৎসা করার উপায় থাকে না। আর স্বাভাবিকভাবে ওই রোগটা বিপদ কম, বলে যেই রোগের আলামত প্রকাশ পায় তাড়াতাড়ি, ওই রোগটা কম বিপজ্জনক। কিন্তু যেই রোগের আলামত প্রকাশ পায় না, দেখা যায় না, কিন্তু ভেতর দিয়ে খাইয়া দেয়, বলে এটা বেশি বিপজ্জনক। মুনাফিকের আলামত এগুলো বিপজ্জনক বেশি। বলে ক্যান্সারের জীবাণু, ক্যান্সারের ভাইরাস মানুষের জীবন ধ্বংসের কারণ হতে পারে, মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু মুনাফিকের আলামত এগুলো এমন ভাইরাস, এগুলো হয়তো মানুষের জীবন ধ্বংস করবে না, কিন্তু মুনাফিকের আলামতগুলো মুমিনের ঈমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। এজন্য আমাদের মধ্যে যদি এই বদ খাসলাতগুলো থাকে, আমরা বাইর করে ফেলবো, কারণ ইনশাআল্লাহ। দেন কম্পিউটারের মধ্যে যদি ভাইরাস থাকে, সব ফাইল খাইয়া দেয়। মোবাইলের মধ্যে ভাইরাস থাকলে খাইয়া দেয়। কি করে? তো কম্পিউটারের ফাইলগুলা যেন ভালো থাকে, হ্যাক যেন কেউ না করতে পারে, এজন্য শক্তিশালী অ্যান্টিভাইরাস ইউজ করে। তা আমরা আমাদের ঈমান বাঁচানোর জন্য এই ভাইরাসগুলো বার করার দরকার আছে না নাই? এগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা বাইর করে ফেলবো। তাহলে মুনাফিকের আলামতগুলোর মধ্যে একটা আলামত ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই, তার ঈমান নাই। এজন্য মুমিনের আমানতদারিতা এটা তার কম্পালসারি, আবশ্যকীয় একটি গুণ, যেই গুণ তার মধ্যে থাকা লাগবে। কিন্তু আফসোস, সমাজের অনেক দিনদার মানুষ দাবি করে আমলের মধ্যেও কোনো ত্রুটি নাই, কিন্তু এই মানুষগুলাও আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে এই মানুষগুলো নিজের অজান্তে খেয়ানত করে বসে, সে নিজেও টের পায় না। এজন্য প্রত্যেকটা মুমিনের আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকার দরকার আছে না নাই? আমানতদারিতা কোন কোন বস্তুর মধ্যে হয়, কোন কোন জিনিসের মধ্যে হয়, সংক্ষিপ্ত সারে অল্প সময় যেই কয়েকটা আমার যেখানে আসে আমরা আলোচনা করব। 1 নাম্বার, আমানতদারিতা এটা হয় লেনদেনের মধ্যে, আদান প্রদানের মধ্যে।
সাধারণত লেনদেন সংক্রান্ত বিষয় আমরা মোটামুটি জানি, এই জন্য এই বিষয়টা আমি আর বেশি লম্বা করব না। তাহলে 1 নাম্বার, আদান প্রদানের মধ্যে, লেনদেনের মধ্যে আছে আমানত। তার মানে আমার আপনার কাছে যদি কারো আমানতের বস্তু থাকে, সেটা হোক টাকা পয়সা, হোক জমি জাতি, হোক অন্যান্য বিষয়, বলে ওই হকদার ব্যক্তি যদি তার আমানতের বস্তুর কথা ভুলেও যায়, আল্লাহ তাআলার নির্দেশ আমাদের উপর যে আমরা নিজ দায়িত্বে হকদারের হক তার কাছে পৌঁছায়া দিব। কিন্তু আমরা কি করি? আমরা তো আর একজনেরটা জোর করে মাইরা খাই। আর যদি কেউ আমার কাছে পায়, আর যদি তার মনে না থাকে, তাইলে এটা আমরা মোটামুটি ফেরত দেওয়া লাগবে না, এটা জায়েজ মনে করে খেয়ে ফেলি। এরকম মানুষ আছে না নাই? বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ, পাবলিকের সম্পদ খেয়ে ফেলতেছে। এক কথায় হকটা আমানত হোক আর সাধারণ জামানত হোক, আমার কাছে যদি কেউ কোনো কিছু প্রাপ্য থাকে, সেটা আমানত সম্পৃক্ত হোক আর অন্য কিছু সম্পৃক্ত হোক, আমি হকদারের হক ফিরাইয়া দিব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়া থেকে যাওয়ার আগে সাহাবা একরামকে মসজিদে নববীর ভিতরে একত্রিত করে একথা বলেছেন যে তোমরা কেউ যদি আমার কাছে কোনো কিছু প্রাপ্য থাকো চেয়ে নাও, কারণ আমি চাই না কারো হক আমার উপরে থাকবে আর আমি অন্যের হক কাঁধে নিয়ে আল্লাহর সাথে মিলিত হব, এটা আমি চাই না। যার আগে পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, মাসুম আমার আপনার নবী, উনিও বান্দার হকের ব্যাপারে, মানুষের হকের ব্যাপারে কত সচেষ্ট সতর্ক। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা তো মানুষেরটা মেরে খাওয়া, এটা অনেকে তাদের দৈনন্দিন এক অভ্যাসে পরিণত করে নিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আমার আপনার পণ থাকবে এরকম, আমার জীবনে আমল কম থাক, কিন্তু আমি যেন কারো হক নষ্ট না করে দুনিয়া থেকে বিদায় নেই, এটার ব্যাপারে সচেষ্ট থাকব। কারণ হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই দিনকে ভয় করো, বলে যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই বিষয়টারও ফয়সালা করবে। মনে করেন একজন বড় মানুষ, যিনি আমার মুরব্বী, তিনার আমার কাছে ভালো ব্যবহার পাওয়া এটা ওনার হক। আমি তার সাথে খারাপ আচরণ করলাম, কিন্তু আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারলাম না। এই যে উনি আমার কাছে একটা হক পায়, ওনার হক আমি একটা নষ্ট করেছি, বলে এই খারাপ আচরণের বিষয়টাও আল্লাহ তাআলার বিচারালয়ে বিচার করা হবে। চিন্তা করছেন? তাহলে ওই দিনের বিচার কত সূক্ষ্ম, আর বিচারক তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমার আপনার চিন্তা থাকবে, আমল কম হোক, কিন্তু কোনো মানুষ যেন আমার কাছে কোনো হক না পায়। কারণ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদতের অভাব নাই, কিন্তু ওই মানুষটা দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছিল। তাহলে লেনদেনের মধ্যে আমরা আমানতদার হব। আমানতদারিতা শুধু লেনদেনের মধ্যে নয়, বলে কথাও কিন্তু আমানত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিক সেদিক তাকায়া ওই লোকটা যেই কথা বলে, বলে যার কাছে বলে ওই কথাটা তার কাছে আমানত হয়ে যায়। আমাদের অভ্যাসের ব্যতিক্রম, আমরা সব কিছু খাইয়া হজম করে ফেলতে পারি, সব হজম করে ফেলতে পারি, কিন্তু আমরা কথা হজম করতে পারি না, ঠিক না? কথা হজম করতে পারি না। ওই যে আমাদের মাওলানা নাসিরউদ্দিন শাহ হুজুর খুব সুন্দর সুন্দর কথা বলে, আমরাও তো ছোটবেলা শুনতাম, কত সুন্দর ওয়াজ। অবস্থা কি, কয় এক জায়গায় দাঁড়াইছি চা খাইতে লেগে, কয় বেটারা টিভি দেখতেছে, বুড়ো মানুষ, তা কি দেখে? কয় দেখতেছে, কয় হুজুর দেখেন দেখেন, টিভি কি দেখবো? কয় দেখেন। এখন দেখলাম কি কি জানি বললো, এক কুমির
বড় একটা গরু নাকি খেয়ে ফেলছে। তা হুজুর কয় এই দেখে আমি অবাক হয়ে গেছি, এটা কিভাবে সম্ভব? পাশের থেকে আর একজন কয়, বুড়ো হুজুর কছে, মুরব্বী বলতেছে, হুজুর অবাক হওয়ার কিছু নাই, আপনি তো এই কুমির বাঘ খেয়ে ফেলছে এটা দেখে অবাক হচ্ছেন, আর আমাকে বাজারের পাবলিক টয়লেট এই এলাকার একজন নেতা খেয়ে ফেলছে। কয় আপনি তো ওইটা খাইতে দেখে অবাক হইতেছেন, আর এই বড় এক পায়খানা পাবলিক টয়লেটের বাজেট ছিল, কয় ওইটা খাইয়া সে হজম করে ফেলছে। তা কথার কথা আর কি, আমরা সব হজম করে ফেলতে পারি, কিন্তু কথা হজম করা আমাদের জন্য বড় কষ্টের। আবার যদি কেউ কোনো কথা বলার পরে এই কথা বলে যে চাচা এই কথা খালি আপনারে কইলাম, আপনি কিন্তু কারো কাছে কইেন না, কাম সারা। দুই একদিন যাও গোপন থাকতো, এই যে যখন মানা করছে এখন তার 1 ঘন্টাও এই কথা গোপন রাখা সম্ভব নয়। শয়তান এসে খালি খুশাবে, তাড়াতাড়ি কষ না কেন। যেমন পেটের মধ্যে যখন বদ হজম হইলে পুটপুট করে, খালি এতক্ষণ কথা যতক্ষণ না বলবে ততক্ষণ ওই পেটের মধ্যে পুটপুট করতে থাকবে। এবার ওই লোক চোখের আড়াল হওয়ার আগেই পাশের একজন ডাইকে কবে, এই আমার কাছে কি কইছে জানিস? না জানবো কেমনি, কইছে তো আপনারে। কয় লোকটা আমারে খুব বিশ্বাস করে, কারো কাছে কইতে মানা করছে, আমি তোরে কইলাম তুই কিন্তু কাউরে কইস না, কাম সারা। ওই লোকরেও তো বলছিল আপনি কারো কাছে বলিয়েন না। ও যখন একজনের কাছে বলল, ও মনে করবে তাইলে আর একজনের কাছে আমি মনে হয় বলতে পারবো। এইবারও আর একজনরে বলবে, অমকের ব্যাপারে আমি এই কথাটা জানি, তোমারে বললাম তুমি কাউরে কিন্তু বলো না। এইভাবে একজন একজন করতে করতে সকালের কথা দুপুরবেলা পৌঁছা যাবে 100 জনের কাছে। যে যার কাছেই বলে শুধু বলে তোরে কইলাম তুই কিন্তু কাউরে কইস না। সকালের কথা পৌঁছায় গেছে 100 জনের কাছে। বলেন তো এখন যার দ্বারা প্রথম খেয়ানত হইল তার কি 1 খেয়ানতের গুনাহ হবে না 100 খেয়ানতের? কেন? সে যদিও একজনের কাছে বলছে ঠিক, কিন্তু খেয়ানত শুরু হয়েছে তার দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে সকলের সওয়াব শুরু করনেওয়ালার আমলনামায় যোগ হয়ে যায়। আবার কারো দ্বারা যখন কোনো পাপের কাজের সূচনা হয়, ওই পাপ কাজ যতদিন চলে যতজন করে সকলের আমলনামার সমপরিমাণ গুনাহ যার দ্বারা অন্যায় শুরু হয়েছে তার আমলনামায় যোগ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড আদম আলাইহিস সালামের এক সন্তানের দ্বারা শুরু হয়েছে। অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড হবে সব হত্যাকাণ্ডের গুনাহ আদম আলাইহিস সালামের ওই প্রথম হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য যখন কেউ কোনো ভালো কাজের সূচনা করে, ওই ভালো কাজ যদি চলতে থাকে তাহলে সে কবরে শুয়া শুয়াও ওই ভালো কাজের সওয়াব পাইতে থাকে। আবার কারো দ্বারা যদি মন্দ কোনো কাজের সূচনা হয়, যদি 1000 বছরও পার হয়ে যায়, সে কবরে পচে গলে সব শেষ, কিন্তু তার দ্বারা ওই মন্দ কাজের সূচনা হওয়ার কারণে সে কবরে শুয়া শুয়া ওই মন্দ কাজের গুনাহ তার আমলনামায় যোগ হতে থাকবে। এজন্য প্রথম যিনি খেয়ানত করেছেন গুনাহ তো তার আমলনামায় যোগ হয়ে যাবে। এই জন্য আমি আপনি কথারও হেফাজত করার যোগ্যতা অর্জন করব, কারণ কথাটাও কিন্তু আমানত হয়। আবার অনেক সময় দেখা যায় সম্পর্ক ভালো, 2 জন বন্ধু কথাটাকে বন্ধুত্বের খাতিরে গোপন রাখে, কিন্তু একটা সময় দেখা যায় দুজনের মধ্যে আগের মতো সম্পর্ক নাই। এইবার 2 জন 2 দলে, এইবার কথাটাকে বানায় অস্ত্র, একটু পরপর কয়, বেশি কথা কইলে কিন্তু ফাঁস করে দিমু। বলে কি বলে না? আরে ভাই, আমানত কি শুধু বন্ধুরটা হেফাজত করতে হবে নাকি শত্রুরটা করা লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মূল কারণ আল্লাহর নির্দেশ। বাহ্যিক কিছু কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ কাফেরদের মাত্রাতিরিক্ত জুলুম আর অত্যাচার। আবু তালেবের ইন্তেকালের পর নবীজির উপরে জুলুমের মাত্রা তারা বাড়ায় দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ পাইলেন, অচিরেই আপনাকে মক্কা ছেড়ে চলে যেতে হবে। প্রস্তুতি নিতে বলা হলো, কিন্তু তারিখ বলা হয় নাই।
কাফেররাও একসময় সিদ্ধান্ত নিল এইবার আর সুযোগ হাতছাড়া করা যাবে না, মুহাম্মদকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিতে হবে। প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবক নিযুক্ত করা হলো, তারা সকলে এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করবে, যাতে করে এক গোত্র অপর গোত্রকে দোষারোপ না করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, আজ রাতেই আপনার সফর শুরু হবে। হিজরতের কথা নবীজিকে গোপন রাখতে বলা হয়েছে। এরপরেও কাফেররা বুঝতে পারতেছিল হয়তো হিজরত হয়ে যাবে, কারণ মক্কা ছেড়ে মুসলমানেরা বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছিল। কাফেররা নবীজির ঘর চারদিক দিয়ে ঘিরে রাখছে নবীজিকে হত্যা করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখনও কাফেরদের রাখা অনেক আমানতের বস্তু ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন, সাথে সাথে এই দায়িত্ব দিয়ে গেলেন, আলী সকলের বস্তুগুলো প্রত্যেকের কাছে পৌঁছাবা, এরপরে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা। একটু চিন্তা করে দেখেন, আমি আপনাদের বলতেছি, আমার বলতে কষ্ট হচ্ছে না, আমরা শুনতেছি, শুনতে আমাদের কষ্ট হচ্ছে না, কিন্তু একটা মানুষ যাদের জুলুম নির্যাতনের কারণে মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে, কতটা ব্যথা কতটা কষ্ট নিয়ে নবীজি মক্কা ছেড়েছেন। ইতিহাসে সিরাতের পাতায় লেখা আছে, নবীজি যখন মক্কা ছাড়তেছেন বারবার বাইতুল্লাহর দিকে নবীজি ফিরে তাকান, চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, আর নবীজি বলতেছে, ও মক্কা, তোমার বুকে আমার শৈশব কৈশোর যৌবন অতিবাহিত হয়েছে রে মক্কা, তোমার মোহাব্বত আমার হৃদয় জুড়ে, কারণ তোমার বুকেই আছে আল্লাহর ঘর বাইতুল্লাহ। মক্কারে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না, কিন্তু তোমার বুকে বসবাসকারী কিছু মানুষের জন্য আমি তোমার থেকে দূরে চলে যাইতে বাধ্য হচ্ছি। নবীজির অন্তরে কেমন মায়া ছিল, বলে এই মোহাব্বতের মক্কা বাইতুল্লাহ ছেড়ে নবীজি রওনা হয়েছেন মদিনার উদ্দেশ্যে। কত ব্যথা কত কষ্ট অন্তরে, বলে যাদের কারণে এই মক্কা ত্যাগ করা লাগতেছে, আর যারা নবীজির ঘর নবীজিকে হত্যা করার জন্য ঘিরে রাখছে, নবীজির কাছে তাদের আমানতের সামগ্রী, তিনি তাদের সামগ্রী তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা না করা পর্যন্ত আমার আপনার নবী হিজরতের সফরই শুরু করেন নাই। আমরা হলে কি করতাম? আমরা কইলে নিজে নিজে মুফতি সাহেব হয়ে কইতাম, জাগো জ্বালায় এলাকা ছাড়া লাগতেছে, এদের মাল জিনিস ফেরত দেওয়ার দরকার কি, এটা নিজের জন্য খেয়ে ফেলানো জায়েজ আছে। নিজেরা নিজে মুফতি বানায়া ফতোয়া দিয়া নিজের জন্য জায়েজ বানাইয়া এটারে আমরা খাইতাম। অথচ দেখেন, যারা আমার আপনার নবীকে হত্যা করার জন্য ঘর ঘিরে রাখছে, নবীজি আগে তাদের মাল সামানা ফেরত দেওয়ার ব্যবস্থা করছেন। এজন্যই দেখুন, কাফেররা আমার আপনার নবীকে বারবার হত্যার অপচেষ্টা করছে, কিন্তু আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে কখনো অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে না। তাইলে তো কাফেররা প্রথমেই বলতে পারতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো মক্কা থেকে চলে গেছে, যাওয়ানোর সময় আমাকেও এত টাকা পয়সা নিয়ে গেছে, এরকম কোনো অভিযোগ কাফেররা দেওয়ার দুঃসাহস করতে পারে নাই, কারণ আমার আপনার নবীজি ছিলেন সর্বোচ্চ আমানতদার। ঠিক কিনা বলেন? আমরা সেই নবীর উম্মত। আমরা যেমন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিজের মানুষের আমানতের হেফাজত করব, কোন অমুসলিম কোন কাফের সে যদি আমার দুশমন হয়, তার আমানতের জিনিস যদি আমার কাছে থাকে, সেটা হতে পারে কোনো কথা, হতে পারে কোনো বস্তু, ওটারও হেফাজত করার দরকার আছে না নাই? তাহলে কথাও আমানত হয়, 3 নাম্বার দায়িত্ব আমানত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। এই আয়াতের শানে নুজুল, যেটা বলতে গেলে কথা অন্যদিকে চলে যাবে, লম্বা হয়ে যাবে। মূল বিষয় হলো, এই আয়াতটা কাবার চাবি বহনের দায়িত্বকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন,
এই আয়াতের মধ্যে আমানত দ্বারা উদ্দেশ্য হলো দায়িত্ব, তাহলে দায়িত্ব এটাও আমানত। অথচ আফসোস, এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্বকে আমানত মনে করে না, বরং অনেক ক্ষেত্রে দায়িত্বকে গনিমত মনে করে আখের গোছানোর ধান্দা করে। একটা সময় মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যাইত না, এটা যদি রাষ্ট্রীয় সরকারি দায়িত্ব হয় তারা আরো বেশি ভয় পাইত। কিন্তু এখন দায়িত্বকে মানুষ গনিমত মনে করে। এই করোনার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, ইংল্যান্ডের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, উনি একদিন বলতেছে যে আমি এই প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিতে চাই। কেন? বলে এই দায়িত্ব পালনের কারণে আমাকে যে অনারিয়াম দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, এটা দিয়ে আমার পরিবার চালানো কষ্টকর হয়ে যায়। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি আমার ব্যবসায় সময় দিতে পারি না, যার কারণে ব্যবসার থেকেও এরকম প্রফিট আসতেছে না, লাভ আসতেছে না, আমি আমার সংসার চালাইতে পারতেছি না। তা এই খবরটা যখন দেখছি তখনই আমার মনের মধ্যে একটা চিন্তা আসছে, এই বেটার কপাল পোড়া। তা আমি ওনারা যদি পাইতাম, এরকম বলতাম যে আপনি ওই দেশে কেন জন্ম নিছেন, বাংলাদেশে জন্ম নিতে পারেননি? সব কিছু বাদ দিয়ে বাংলাদেশে আসেন, আপনার প্রধানমন্ত্রী হওয়া লাগবে না, কোনো মতে কষ্ট করে একটু মেম্বার হন, খালি একটু মেম্বার হন। আর যদি কোন দলের নেতা হইতে পারেন, ছাত্র নেতা, তাও 1000 কোটি টাকার মালিক হয়ে যাইতে পারবেন। আপনি প্রধানমন্ত্রী হয়ে কি করলেন? তাহলে চিন্তা করেন, অমুসলিম দেশে একজন দায়িত্ব নেওয়ার পরে, সে প্রধানমন্ত্রী হওয়ার পরে বলে আমার সংসার চালাইতে হিমশিম খাইতে হচ্ছে। অথচ আমাদের ছোট্ট একটা দেশ, জনবহুল একটি দেশ, ঘনবসতিপূর্ণ একটি দেশ, এদেশে একজন ছাত্র নেতা, তাও জাতীয় পর্যায়ের না, সেও নাকি 1000 কোটি টাকা পাচার করে। 1000 কোটি! এগুলো শুনতে শুনতে এখন আমাদের কাছে স্যাম্পল মনে হয়। আগে তো 1 কোটি 2 কোটি টাকা শুনলে মনে হইতো পাহাড় পরিমাণ টাকা, এখন লাখ কোটি টাকাও যদি আমরা শুনি মনে হয় এটা কোনো ব্যাপারই না। তা এই যে দায়িত্বগুলো, এগুলো আসলে এরা দায়িত্ব মনে করে না, এগুলোকে ওরা আখের বোঝানোর মাধ্যম মনে করে। যেমন দেখেন, একজন চেয়ারম্যানের ভাতা কত? একেবারে অল্প কিছু। কিন্তু এমনও লোকের ব্যাপারে আমার জানা আছে, বলে নির্দিষ্ট একটা দলের মার্কা নেওয়ার জন্য, এক সময় চেয়ারম্যানের নির্বাচন দলীয় মার্কায় হয়েছে, কোন দলের কথা বলতেছি না, আমি মূল কথাটা বলতেছি। নির্দিষ্ট একটা দলের মার্কা পাওয়ার জন্য চেয়ারম্যান ইলেকশনে উঁচু স্তরের নেতাদের তার ঘুষ দেওয়া লাগছে 3 কোটি টাকার উপরে। 3 কোটি টাকা দিয়ে মার্কা পাইছে, এরপরে নির্বাচন করবে, পোস্টার ছাপাইছে, মাহফিলে যেমন পোস্টার ছাপাইছে, নির্বাচনের সময় পোস্টার ছাপায়, আসন্ন এত নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অমুক ভাইকে তমুক মার্কায় ভোট দিয়ে অত্র ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ প্রদান করুন। তার মানে 3 কোটি টাকা ঘুষ দিয়া মার্কা আইনা উনি জনগণের সেবা করার জন্য চেয়ারম্যান হইতে চায়। চেয়ারম্যান হইতে চায় কেন? উনি লেখছে জনগণের সেবা করার জন্য। শয়তানেও চিন্তা করে এত মিথ্যা কথা কেমনে কয়। ওর যদি মানুষের সেবা করতেই মনে চাইতো, যেই লোক 3 কোটি টাকা ঘুষ দিয়া মার্কা কিনতে পারে, ওর কি জনগণের সেবা করতে চেয়ারম্যান হওয়া লাগে? তার মানে ডাল মে কুচ কালায়। এই জায়গায় তার উদ্দেশ্য ভিন্ন, কারণ সে জানে যে কোনো মতে যদি একটা দায়িত্ব নিতে পারি আমি, আমারে আর ঠেকায় কি? 3 কোটি দিয়া মার্কা নিছি, 5 বছরে 10 কোটি টাকা উসুল করে ছাড়ব। সেজন্য দায়িত্ব আমানত। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে দেখা হয়ে গেল। খলিফা মনসুর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ জানালেন। সকলের সামনে প্রকাশ্যে প্রস্তাব দিয়েছে খলিফা মনসুর। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের এই প্রস্তাব ফিরাইয়া দিলেন, বললেন না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। খলিফার ইগোতে আঘাত লাগলো, আত্মমর্যাদায় আঘাত লাগলো, যে মানুষের সামনে এত বড় এক প্রস্তাব আমি তাকে দিলাম, সে আমার এই প্রস্তাব মুখের উপরে ফিরাইয়া দিল। মানুষ যখন দায়িত্বে থাকে অনেক সময় তার মেজাজটাও অন্যরকম থাকে।
এইবার হাতে ছিল চাবুক, এই চাবুকটা নিয়া ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মেরে দিয়েছে। খলিফা মনসুর রাগান্বিত হয়ে ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছে। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেলেন। খলিফা মনসুরের চাচা বলতেছে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাও, মাফ চাও। কারণ একটা মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে, ওই রাগান্বিত অবস্থায় অনেক সময় এমন কাজ করে বসে, এমন সিদ্ধান্ত নিয়ে বসে, যেটা তার পরবর্তী হায়াতে পস্তানোর কারণ হয়ে দাঁড়ায়। এজন্য রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিতে হয় না। রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিতে হয় না, সিদ্ধান্ত নিতে হয় খুব ভেবে চিন্তে, ঠান্ডা মাথায়। অধিকাংশ সময় রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত এটা ভুল সিদ্ধান্তে পরিণত হয়। আমাদের দেশে যত তালাকের ঘটনা ঘটে, তালাক অহরহ স্বামী স্ত্রীকে তালাক দিচ্ছে। শহরে তো এমনও আছে মোটামুটি বউরে তালাক দিতে দিতে সেঞ্চুরি পূরণ করে ফেলছে, এরপরেও সমাজের লজ্জার কথা চিন্তা কইরা এই দুইজন একসাথে বসবাস করে, গোটা হায়াত জেনা ব্যভিচারে কাটায় দিচ্ছে। আছে না নাই? এই তালাকের যত ঘটনা ঘটে একটাও কিন্তু খুশি হইয়া ঘটে না। এর সূত্র হয় ছোট্ট একটা ঘটনা থেকে, আর কত বৃহৎ আকার ধারণ করে। অনেক সময় এমনও হয় যে উনি জমিনে কাজ করতে গেছে, দুপুরবেলা প্রচন্ড গরম, কাজবাজ করে গোসল করে নামাজ পড়ে খাইতে আসছে, সামনে খাবার দাবার সব দিয়েছে, খাবার দিছে, এখন খানা মুখে দিছে, দেখে তরকারিতে লবণ হয় নাই। এখন এটার সমস্যা সমাধান কিভাবে হইতে পারে? পাশে লবণের বাটি আছে, এক চিমটি লবণ নিলে খালাস, ঠিক না? কিন্তু শয়তানে আইসা মাথার মধ্যে ঢুকাইব, ওই তুই এত কষ্ট করতেছস, এ যে রান্না করে এটা কি মুখে দেওয়া যায়? এইবার লবণ না নিয়ে মুখ চালু করবে, এই কি রান্না করছে এটা, এ মুখে দেওয়া যায় নাকি? এগুলা গরু ছাগলেও খায়। এই মহিলা প্রচন্ড দুপুরের মধ্যে প্রচন্ড গরমে চুলার পাড়ে বৈশা বৈশা রান্না করছে, তার কি কষ্ট কম হইছে? এখন ওই মহিলারেও শয়তানে কয়, দেখছস এত কষ্ট করে রান্না করলি, একটু লবণ নাইলে দিতে মনে ছিল না, তোর এরকম কথা কইল, তোর কি যোগ্যতা কম? এইবার মহিলাও জবাব দেয় জোরে, লবণ পাতে আছে, পাশে আসে, নিলেই তো হয়ে যায়। শয়তান আবার কয়, দেখছস কত বড় গলায় তোর কথার জবাব দেয়। এবার কয়, এই গলা নামায় কথা বলবা, আমার মুখের উপরে এত জোরে কথা। এইবার দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। এখন কি হইল? আশেপাশের লোকজনও আসে, আসে কি আসে না দেখার জন্য? গ্রামে এটা হয় না? বলেন হয় না? হয়। গ্রামে তো আমিও অনেক দিন থাকছি, এখন কম থাকা হয়, কিন্তু দেখছি তো তখন স্বামী স্ত্রীর যখন ঝগড়া লাগে চারদিক দিয়া মানুষে ঘিরে দাঁড়ায়। এই যে মাঠ, এটার মধ্যে বল খেলা হয় না অনেক সময়? আরে ওয়াজ শুনতে আসছেন যারা, এরা অনেকে বল খেলাও দেখেন। তো যখন চারিদিকে দাঁড়াইয়া বল খেলা দেখেন, কি দেখেন? খালি দেখেন যে বল কই যায়। এখন প্লেয়ার একটা মারছে দৌড় বল নিয়ে, এখন গোলরক্ষকরে ফাঁকি দিয়ে বল যখন গোলকিক ওই গোলবারের মধ্যে ঢুকায়া দেয়, ওই দলের সমর্থক যারা এতক্ষণ চুপ ছিল, গোল হয়ে যাওয়ার পরে এক লাফে 3 হাত উপরে উঠে কয়, গোল গোল গোল, বলে কি বলে না? কিন্তু যখন খেলা একবারে অবস্থা গরম, এই কি হচ্ছে, কঠিন এক অবস্থা, ওই সময় সবাই নিশ্চুপ। ওই ঝগড়া যখন হয় স্বামী স্ত্রীর মধ্যে, চারদিক তাকায় ওরকম বল খেলার মতো দেখে। গোলের জন্য যেমন অপেক্ষা করে, তালাক দেয় কোন সময় এটার লেগে অপেক্ষা করে। এর আগে কাজ কি ছিল? বলে আপনারা পুরুষ মানুষ যদি ওই পুরুষ মানুষটারে দূরে নিয়ে যাইতেন, মাথায় পানি ঢালতেন, ছায়ায় নিয়ে বসাইতেন, মহিলারা যদি মহিলারা নিয়ে ঘরে চলে যাইতেন, দুইজন দুইজনের সামনে থেকে যদি সইরা যাইতো, হয়তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটতো না। কিন্তু কি করবে? অপেক্ষা করে, কিছুই বলে, কেউ ভিডিও করবে। লাস্টে যখন ওই বেটা সর্বোচ্চ রাগান্বিত হয়ে নিজের কন্ট্রোল না করতে পাইরা একসাথে 3 বাচ্চার মাকে 14 গোষ্ঠী ধইরা তালাক দিয়া দেয়, তখন পাশের থেকে লাফায়, আরে করলা কি, করলা কি, করলা কি? কেন এর আগে থামানো গেছিল না? এর আগে সরাই নেওয়া গেছিল না? তার মানে অপেক্ষা করে যে কোন সময় এটা হয়। এইবার শয়তানের এক মিশন শেষ। এবার সুন্দর মতো শয়তান মোহাব্বতের খাজানা নিয়ে হাজির। একটু আগে একজন একজনকে দেখতে পারে না, এখন মোহাব্বতের খাজানা দুইজনের মধ্যে ঢুকাই দিছে। এখন এমন এর ছাড়া বাঁচবে না। এইবার হুজুরের কাছে চলে যায় যে হুজুর কাম তো এটা করে ফেলছি। হুজুর বলে কিছু তো করার নাই, শেষ। কই কেমনে দিছো? হুজুর রাগ হইয়া দিছি। হুজুর রাগ হইয়া? এই তালাক কি কেউ খুশি হইয়া দেয় নাকি? রাগ হইয়াই তো দেয়, ঠিক না? এজন্য রাগের মাথায় সিদ্ধান্ত আমরা নিব না।
এটা আমাদের জীবনের পস্তানোর কারণ হতে পারে। রাগ আসলে কি করব? হাদিসের নির্দেশনা, দাঁড়ানো থাকলে বসে পড়তে হবে, বসে থাকলে শুয়ে পড়েন, অজু করেন, নামাজে দাঁড়ায় যান, তাহলে কি হবে? রাগ কমে যাবে, হয়তো অনেক বড় অঘটন থেকে বাঁচা যাবে। তা খলিফা যখন বাড়ি মারছে তখন তো রাগ ছিল, এখন তো রাগ নাই। বাড়ি মারতে লজ্জা লাগে নাই, কেন? বলে ওই সময় ছিল রাগ। এখন ক্ষমা চাইতে যাবে লজ্জা লাগতেছে, কেন? বলে এখন তো রাগ নাই, এই জন্য অনুশোচনা কাজ করতেছে। খলিফা নিজের একজন বিশ্বস্ত মানুষকে পাঠায় দিছে, যাও আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইবা। আবার এক থলে স্বর্ণ মুদ্রা দিয়া দিছে, যে বলবা এটা খলিফা আপনাকে হাদিয়া দিয়েছে। লোকটা চলে গেল, ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলে, ইমাম, খলিফা তার আচরণের কারণে লজ্জিত, আপনার কাছে ক্ষমা প্রার্থী। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত মানুষ, তিনি বললেন, যাও, মাফ করে দিলাম। এইবার লোকটা চতুর চালাক মানুষ, বলে, ইমাম আবু হানিফা, আপনার জন্য খলিফা এই হাদিয়া দিয়েছে, আপনি এটা যদি গ্রহণ করেন তবেই তিনি সুনিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করছে। ইমাম আবু হানিফা বলে, না, হাদিয়া লাগবে না, নিয়ে যাও। বারবার পিড়াপিড়ি করার পরেও বলতেছে, ফিরায় নিয়ে যাও। একটা সময় ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করেন যে, তুমি যে আমাকে হাদিয়া দিচ্ছ, তোমার খলিফা এত টাকা পেল কোথায়? এটা কি তার নিজের টাকা নাকি? এইবার লোকটা বলে, উনি এত টাকা পাইবে কই? এটা দিয়েছে রাষ্ট্রীয় কোষাগার থেকে। ইমাম আবু হানিফা বললেন, ফিরায় নিয়ে যাও। লোকটা বলে, আপনি রাখেন, নিজের জন্য ব্যয় না করেন, সদকা করে দিন। ইমাম আবু হানিফা বলে, শোনো, তোমার কাছ থেকে এটা রাখবার পর আমি নিজের জন্য ব্যয় করি নাকি এটা সদকা করে দেই, এটা বিষয় নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে, তাহলে এটা ফিরায় তো নিবাই। সাথে সাথে তোমার খলিফাকে জানায় দিবা, এই রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি নেই, এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, এই কারণে তাকে প্রতি মাসে সম্মানী দেওয়া হয়। ওই ভাতার বাইরে, সম্মানীর বাইরে একটা টাকাও ব্যক্তিগত কাজে খরচ করার তার অনুমতি নাই, কারণ এই দায়িত্ব তার কাছে আমানত। আর যদি সে মানুষের সম্পদ নিজের কাজে ব্যয় করে, এটা হবে খেয়ানত। দায়িত্বের খেয়ানত হবে, সম্পদের খেয়ানত হবে। একটু জোর গলায় বলছে লোকটা। এবার খলিফার কাছে গিয়ে এই কথাটাকে আরো সাজায়া গুছায়া ইমাম আবু হানিফার ব্যাপারে বলছে। খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে আটক করার আদেশ দিলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার মধ্যে ভরে দেওয়া হলো। ইতিহাস লেখে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো, আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। জালেমের জুলুম সহ্য করেছেন ইমাম আবু হানিফা, তবুও প্রধান বিচারকের দায়িত্ব নেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা হলো যখন তিনি তার অবস্থার উপরে অনড় অটল, জালেম খলিফা খাবারে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে হত্যা করলো। আর এক বর্ণনায় আসছে উনি যখন প্রচন্ড অসুস্থ, ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। উনি নজরবন্দি, গৃহবন্দী। শাগরেদরা জিজ্ঞাসা করে, ওস্তাদ, যেই দায়িত্ব নেওয়ার জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, এই দায়িত্ব পালনের জন্য যত যোগ্যতা দরকার সব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি জুলুম সহ্য করলেন, এরপরেও কেন দায়িত্ব নিলেন না? আবু দাউদে একটা হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, বলে কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। তা ইমাম আবু হানিফা বলতেছেন, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, ওই দায়িত্বের ব্যাপারে আমাকে আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া লাগবে না, কিন্তু দায়িত্ব নেবার পর
যদি ওই দায়িত্ব পালনে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে এর হিসাব দেওয়া লাগবে। তার মানে উনি দায়িত্বকে আমানত মনে করতেন, আর জবাবদিহিতার ভয় চিন্তা তাকে এত সম্মানজনক দায়িত্ব প্রদানে পালনে নিরুৎসাহী করে তুলেছিল। কিন্তু আফসোস, এখন তো এমন এক জামানা, আমি একটা খবরের পত্রিকার মধ্যে দেখলাম যে আমাদের দেশের সুপ্রিম কোর্টেও নাকি অবিচারের মাধ্যমে পদোন্নতি হয়েছে। পৃথিবীর ইতিহাস যদি অতীত ইতিহাস দেখি, মানুষ ন্যায় বিচার কইরা পদোন্নতি হয়েছে। আর আফসোস লাগে যে আমাদের দেশে অবিচার করে পদোন্নতি হয়েছে। বেশ কয়েকজনের ব্যাপারে ছবি সহ পত্রিকার প্রথম পাতায় দিয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, যেখানে অবিচার করলে প্রমোশন পাওয়া যায় সেখানে ন্যায় বিচারের আশা করা যায়? এজন্যই তো গোটা পৃথিবীর বিচার ব্যবস্থা শেষ। কোথাও প্রকৃত মাজলুম ন্যায় বিচার পাবে না যতক্ষণ না কোরআন সুন্নাহর আলোকে এই পৃথিবী পরিচালিত না হচ্ছে। মনে রাখবেন, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে দিবে না। কারণ পৃথিবীর মানব রচিত যত তন্ত্র মন্ত্র আছে, এটা একদল আঙ্গুল ফুলে কলা গাছ হবে, আর একদল জীবনের সর্বস্ব হারাবে। এটাই নিজাম, এটাই নিয়ম, চলতে থাকবে, এটা থামাতে পারবেন না। এজন্য মনে রাখতে হবে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার এই মিশন আমাদেরকে শুরু করতে হবে আমাদের নিজেদের থেকে। আমি পরিবর্তন হব, আমার পরিবার পরিবর্তন হবে, আমার সমাজ পরিবর্তন হবে, সময়ের সাথে সাথে এক সময় রাষ্ট্র পরিবর্তন হবে। ঠিক কিনা বলেন? এদেশে ওয়াজ মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষ আসে, মিলিয়ন মিলিয়ন মানুষ আসে। বড় বড় প্রোগ্রাম করে আমরা দেখলাম, ডক্টর মিজানুর রহমান আজহারি প্রোগ্রাম করছেন, 15 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ মানুষ আছে। আপনি এই 25 লক্ষ থেকে 250 জন, 2500 মানুষও পাবেন না যে যারা পরিপূর্ণভাবে কোরআন সুন্নাহর আলোকে নিজেরা চলতে চায় অথবা রাষ্ট্র পরিচালনা হোক এটা চায়, আপনি পাবেন না। এজন্য বুঝতে হবে, পরিবর্তন মূল থেকে শুরু করা দরকার। কারণ একজন আমি, 10 জন মিলে আমরা। ঠিক কিনা বলেন? কোন কথার থেকে গেলাম যে দায়িত্ব আমানত। এজন্য আমার আপনার উপরে যেই দায়িত্ব আছে, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, আমরা প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আমানতদার হব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এই তিনটাই থাক, অনেক কথা মনে থাকে কম। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে নসিহত ছিল 4টা। 1 নাম্বার, আমানতের হেফাজত করো। আমানতের হেফাজত, আমানত কিসের মধ্যে হয়? 3টা বিষয় আমরা জানলাম। 1 নাম্বার লেনদেনের মধ্যে, 2 নাম্বার কথার মধ্যে, 3 নাম্বার দায়িত্বের মধ্যে। এই 3টা যদি আমরা আনতে পারি, বাকিগুলো ইনশাআল্লাহ চলে আসবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদকু হাদিসিন, সত্য কথা বলা। কারণ সত্যবাদিতা এটা মুমিনের অন্যতম এক সৌন্দর্য। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে ওই জাহেলিয়াতের সময় কাফেরদের মাধ্যমে 2টা উপাধিতে ভূষিত হয়েছিলেন। এর মধ্যে একটা ছিল আল আমিন, বিশ্বস্ত আমানতদার, as-সাদিক, সত্যবাদী। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে আবু কুবাইস পাহাড় থেকে তার নবুয়তের কথা জানানোর আগে বলেছিলেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে একদল সশস্ত্র সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আকুমতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? উপস্থিত সকলে সমস্বরে জবাব দিয়েছিল, কেন নয়, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি। তুমি গোটা 43 বছর অতিবাহিত হয়েছে, একটা মিথ্যা কথা বলো নাই, আজকে মিথ্যা কথা বলবা? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা 63 বছর হায়াতে একটা মিথ্যা কথাও আমার আপনার নবীজি বলেন নাই। সাথে সাথে উম্মতকেও সত্যবাদিতার ব্যাপারে নবীজি উৎসাহ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়,
আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। নবীজি বলেন, একটা মানুষ যখন সত্য কথা বলতেই থাকে ওই ব্যক্তি একটা সময় আল্লাহ তাআলার নিকটে সিদ্দিক তথা সত্যবাদী বলে গণ্য হয়ে যায়। এরপরে নবীজি বলেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলেন, মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। একটা মানুষ যখন মিথ্যা বলতেই থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি একটা সময় আল্লাহ তাআলার নিকটে কাযযাব তথা মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। মিথ্যা যেমন বড় মানুষের সাথে বলা যাবে না, অনুরূপ মিথ্যা ছোট মানুষের সাথেও বলা যাবে না। আমাদের পরিবারে এ ধরনের ঘটনা ঘটে প্রতিনিয়ত। বলে ছোট বাচ্চা মায়ের খুব পছন্দের কাচের গ্লাসটা ভেঙে ফেলছে, এইবার বাচ্চা তো মার অভিব্যক্তি বুঝে যে কাম সারা, এইবার মা আমারে খাবাসি দিয়া সাইজ করে। এইবার মা যখন দেখা পিটানি দিতে গেছে, দৌড় দিয়া বাড়ির বাইরে চলে গেছে। এবার মা কয়, এখন তো গেলি, একটু পরে আইবি না? তখন আয়, কিছু কমু না। বলে এখন আয়, কিছু বলবো না। বাচ্চা চিন্তা করে, পরে গেলে তো মায়ের খাওয়া লাগবে, তাইলে এখনই যায়। এইবার সুন্দর মতো আশায় যখন মায়ের কাছে আসে, এবার সুন্দর মতো দইরা খাবাসি দিয়া খেটনি দিয়া মারে কি মারে না বলেন? এতে কি হইল? আপনি তারে বলছেন এখন আসো, কিছু বলবো না। একদিন, 2 দিন, 3 দিন, হয়তো 4 দিনের দিন আপনি ডাকবেন যে আসো, কিছু বলবো না। ও তখন বলবে আমি যাব না, তুমি মিথ্যে কথা কও, গেলে আমারে মারবা। এতে কি হলো? আচ্ছা, সাদা কাগজের মতো। এখন আপনি যদি ওই জায়গায় মিথ্যার দাগ দিয়ে দেন, ওটা বসে যাবে। সত্যের আলোকে ওকে গড়ে তুলেন, ওইখানে সত্যটা বসে যাবে। এজন্য শিশুকালের শিক্ষা বলা হয় পাথরে খোদাই করার মতো। অনেক সময় পাথরে খোদাই করা লেখা পাওয়া যায় হাজার হাজার বছর আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসছে, তার সাথে ছোট একটা বাচ্চা মহিলার কাছ থেকে ছুটে অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করতেছে। মহিলা বারবার তার বাচ্চাকে ডাকে, বাচ্চা আসে না। এইবার হাতের মুঠ পাকায়া বাচ্চাটার দিকে ইশারা দিয়া বলতেছে, এদিকে আসো। কেমন যেন বলতেছে, আসলে মজা দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যটা দেখতেছেন। মহিলার কাছে যখন বাচ্চাটা ছুটে আসলো, হাতের মুঠ খুলে তিনি তার হাতে একটা খেজুরের টুকরা দিয়ে দিলেন। রহমতের নবী বলতেছে, মহিলা তুমি যদি এই বাচ্চার হাতে কিছু না দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হতা। এজন্য আমরা অনেক সময় ছোট বাচ্চাদের মিথ্যা আশ্বাস দেই, এগুলো ঠিক না। আপনি সত্যটা বলে তার কাছ থেকে বের হন। ছোট বাচ্চা যখন আপনি বের হবেন বাসা থেকে, কান্নাকাটি করে না, করে, আপনি ওরে কি বলেন, এই যে আমি যাইতেছি তোমার লাইগা মজা আনতে, এখন আপনি আসছেন খালি হাতে, কিছুই আনেন নাই তার জন্য। এই যে 1-2 দিন পরে ও বুঝবে যে মিথ্যা কথা কয়, আমার বাপ, আমার চাচা, আমার ভাই, আমার দাদা। আপনি তার সত্য কথা বলেন, আমি অমুক জায়গায় যাচ্ছি, ইনশাল্লাহ আমি চলে আসব। হয়তো কান্নাকাটি করবে, কিন্তু সে আপনার প্রতি আস্থাশীল থাকবে, আপনার প্রতি তার বিশ্বাস নিয়ে সে বড় হবে। না হলে কি হবে, ছোটবেলায় যদি তার আমার প্রতি এই বিশ্বাস চলে আসে যে আমি তার সাথে মিথ্যা কথা বলি, ও বড় হওয়ার পরেও এই বিশ্বাস তার মধ্যে থেকে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুসনু খালিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া, উত্তম আখলাকের অধিকারী হওয়া। এজন্য উত্তম চরিত্রের অধিকারী যদি হতে হয়, উত্তম চরিত্রবান কাউকে অনুসরণ করা দরকার। এই পৃথিবীতে এখন অনেক মানুষ আছে, তাদের কারো চরিত্র স্বয়ং সম্পূর্ণ নয়, কিন্তু এই পৃথিবীতে একজন মানুষ যার চরিত্র হলো পরিপূর্ণ, স্বয়ং সম্পন্ন, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব জীবনের এমন কোনো দিক নাই যেটা আমার আপনার নবীর জীবন থেকে খুঁজে পাওয়া যায় না। একটা মানুষ যদি ওই গুণে নিজেকে গুণান্বিত করতে চায়, অবশ্যই নবীজির অনুসরণের মাধ্যমে এটা সম্ভব। কারণ আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় এসেছেন সবাই উত্তম চরিত্রওয়ালা, কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নয়, বরং আমার আপনার নবীজি হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে উত্তম চরিত্রের পূর্ণতা প্রদান করেছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা শুধু নবুয়তির পূর্ণতা দিয়েছেন এমনটা নয়, বরং নবীজি বলেন আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। মানব জীবনের প্রত্যেকটা দিক নবীজির জীবনীর মধ্যে পাওয়া যায়। এজন্য আমরা যদি উত্তম চরিত্রের অধিকারী হতে চাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। আমি অনেক জায়গায় মাহফিলে গিয়া জিজ্ঞাসা করি যে এখানে যারা আছেন তাদের কার কার ঘরে নবীজির সিরাত আছে? ছোট্ট একটা সিরাত হলেও কার ঘরে আছে? আপনাদের জিজ্ঞাসা করতেছি না, অসুবিধা নেই। কিন্তু অধিকাংশ জায়গায় গিয়া দেখছি যে শতকরা 1-2 জন মানুষ তার ঘরে নবীজির সিরাত আছে। যদি আবার জিজ্ঞাসা করি পুরাটা পড়ছেন কে কে, একজনও হাত তুলতে পারে না। যেই নবীর আখলাক আমাদের জীবনের সাথে মিলানো দরকার, সেই নবীকে যদি আমি না জানি, সেই নবীর সিরাত যদি আমি না পড়ি, নবী স্বামী হিসাবে কেমন ছিলেন, ভাই হিসাবে কেমন ছিলেন, সাথী হিসাবে কেমন ছিলেন, রাষ্ট্রনায়ক হিসাবে কেমন ছিলেন, নবীজি কেমন বিচার করতেন, যদি আমি নবীজিকে পড়ার মাধ্যমে না জানি তাহলে অনুসরণ করব কেমনে? এজন্য আমাদের দেশে লাখো লাখো আশেকে রসুল পাওয়া যাবে যে জীবনে একটা ছোট সিরাত নবীর ব্যাপারে পড়ে নাই, কিন্তু উনি আশেকে রসুল। আমরা ওই ধরনের ভুয়া আশেকে রসুল হতে চাই না। এজন্য কোরআনুল কারীম যেমন ঘরে থাকবে তিলাওয়াত করব, সাথে সাথে নবীজির সিরাত ঘরে রাখবো, পড়বো। অনেক বড় দরকার নাই, এক খণ্ডে আছে, ছোট্ট একটা কিনেন, আমাদের মাদ্রাসাগুলায় পড়ায় সিরাতে খাতামুল আম্বিয়া, বাংলা অনুবাদ পাওয়া যায়, অল্প কয়েক পৃষ্ঠার, তবে খুব তথ্যবহুল। এটা পড়েন, এরপরে দেখবেন ওইটা পড়ার পরে আরো জানার আগ্রহ হচ্ছে। আপনি নবী রহমত পড়েন, এরপরে ওইটা এক খণ্ডে আবার আগ্রহ হবে, এরপরে আপনি আর একটু পড়েন, 3 খণ্ডে সিরাতে মুস্তাফা পাওয়া যায় বাজারে, ইদ্রিস কান্দলবি রহমাতুল্লাহি আলাইহির, ওইটা পড়েন। আপনি কোরআনুল কারীম, যেমন কোরআন সূরা ফাতিহা যত পড়ুক এটারে পুরাণ মনে হয় না, নবীর সিরাত ওই রকম, আপনি যত পড়বেন ওটা আপনার হৃদয় তত ছুঁয়ে যাবে, তত নবীর অনুসরণ করার প্রতি আগ্রহ আমাদের বাড়বে। এজন্য সিরাতের কিতাব কিনবো তো ইনশাআল্লাহ, কিনবো, পড়বো, আল্লাহ তৌফিক দান করেন। 4 নম্বর নবীজি বলেন ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার। খাবারটা শুধু হালাল হলে হবে না, আমাদের সমাজের মানুষ হারাম উপার্জন করলেও খাবার হালালের ব্যাপারে সচেষ্ট থাকে। ঘুষের টাকা পকেটে নিয়ে, সুদের টাকা পকেটে নিয়ে বাজারে গেছে গরুর গোস্ত কিনতে, কসাইরে কানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে বিসমিল্লাহ কইছিলি জবাই দেওয়ার সময়? কেন জিজ্ঞেস করে? কারণ উনি জানে হালাল প্রাণী যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম বাদ দিয়ে জবাই দেয় তাহলে ওই হালাল প্রাণীর গোস্ত আর হালাল থাকে না। আর একটা মাসালা শুনেন, অনেকে আছে বাবার নামে গরু জবাই দেয়, আছে না? যখন ওলামায়ে কেরাম এটা বলছে যে আল্লাহর নাম ব্যতীত কারো নামে জবাই দেওয়া যাবে না, শুনেন, ওর যদি নিয়ত থাকে এইটা বাবার নামে, নিয়ত কি আছে, কিন্তু মুখ দিয়া বিসমিল্লাহ কইছে, এটাও হারাম। কথা বুঝতে পারছেন? নিয়ত বাবার নামে, কিন্তু মুখ দিয়া কি বলছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, কাজ হবে না। বলে তোমার নিয়তে যেইটা ওটাই সাব্যস্ত হবে, মুখ দিয়া বললে হবে না। আবার দেখেন একজন ইমানদার আল্লাহর নামেই জবাই সে দেয়, কিন্তু অনিচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, কোনো সমস্যা নাই, অনিচ্ছাকৃত সে ভুল করছে। যেমন রোজা আসতেছে, কেউ যদি অনিচ্ছায় পেট ভরে খাইয়াও ফেলে, বলে এতে তার রোজা নষ্ট হবে না, অনিচ্ছায় ছুটে গেছে, অসুবিধা নেই। ইচ্ছাকৃত বাদ দিয়ে দিবে তাহলে সমস্যা। আবার নিয়তে আছে বাবার জন্য, কিন্তু মুখ দিয়া কইছে বিসমিল্লাহ, কাজ হবে না, ওটাও হারাম। এজন্য বাজারে এসে জিজ্ঞাসা করে বিসমিল্লাহ কইয়া জবাই দিছস নি? উপার্জন করছে হারাম, কিন্তু গরুর গোস্ত বিসমিল্লাহ কইয়া জবাই দিছে কিনা গরু, এটার ব্যাপারে সচেষ্ট। আবার প্যাকেটের গায়ে হালাল লেখা আছে কিনা এটা দেখে। মনে রাখতে হবে, বাজারে সব জিনিস হালাল লেখা থাকলেই হালাল হয় না। অনেকে সফর টফরে যান, এজন্য বলতেছি, আমাদের রাস্তাঘাটে যে হোটেলগুলো আছে, এই হোটেলগুলোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে যেই গোশত পাওয়া যায় এটা প্রসেস মাংস, এটা ওরা জবাই করে না, এটা বিভিন্ন দেশ থেকে আসে। এই পৃথিবীতে সবচাইতে বেশি গরুর গোশত রপ্তানি করে ভারত। কোন দেশ? কোন? ভারতে অনেক মুসলমানকে খাসির গোশতরে গরুর গোশত বইলা পিটায় মেরা ফেলছে।
অথচ এই পৃথিবীতে সবচাইতে বেশি গরুর গোস্ত যারা রপ্তানি করে এরা হলো ভারত, এরপরে ব্রাজিল আছে। এরা যে জবাই দেয় গরু, মুসলমানও যদি থাকে ওই কোম্পানিগুলোতে, হিন্দুদের কোম্পানি সবচেয়ে বড় বড়, মুসলমানও যদি থাকে, এগুলাকে জবাই দেওয়া হয় মেশিনে। মেশিনে জবাই যখন দেওয়া হয় এটার পদ্ধতি ভিন্ন হয়। যেই পদ্ধতিতে জবাই করলে এই প্রাণীর গোস্ত হালাল হবে ওই পদ্ধতি টোটালি ওখানে অনুপস্থিত থাকে, যার কারণে এই গোস্তগুলো 400-450 টাকা করে কেজি বিক্রি করে। আর হোটেলওয়ালারা 700-800 টাকা দিয়া না কিনা কম দামে ওইগুলা কিনা আমাদের কাছে বিক্রয় করে। আমরা তো মনে করি যে হোটেলে গিয়া গরুর গোস্ত খাবো, অসুবিধা কি, মুসলমানের হোটেল। কিন্তু এই গোস্তটার পদ্ধতি হালাল কিনা এটাও জানা দরকার। অনেক সময় মুরগি আছে, আমরা মনে করি মুরগি হালাল। এই কাপ্তান বাজার আমরা মাঝে মধ্যে আসি মাহফিলে, গাড়ির মধ্যে দেখি মুরগি আসছে, এত মরা মুরগি, ডাস্টবিনে তো দেখি না, এগুলো যায় কই? এগুলা সব বিভিন্ন পদ্ধতিতে মানুষকে খাওয়ানো হয়। এজন্য প্রাণী হালাল হলেই ওটার জবাইয়ের প্রসেস অথবা জবাই দেনেওয়ালা সে যে মুসলিম এ ব্যাপারে যতক্ষণ নিশ্চিত না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের গোশত গ্রহণ করা আমাদের জন্য উচিত হবে না। এজন্য খাবার যেমন হালালের ক্ষেত্রে সচেষ্ট, আমরা আমাদের উপার্জনের উৎসটার ব্যাপারেও সচেষ্ট হওয়ার দরকার আছে না নাই? শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে হালাল উপার্জন করা সবচাইতে বড় এক ইবাদত, এটাও বড় এক ফরজ ইবাদত। এজন্য বুজুর্গানে দিন বলেন, একটা ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়ে, হারাম হালাল বাইসা চলার নিমিত্তে হালাল খাবারের আশায় সেই ব্যক্তি হালাল কর্ম করে। নিয়ত কি? হালাল উপার্জন করব, এই জন্য হালাল কর্ম করি। বলে হালাল উপার্জনের নিয়তে ওই যে হালাল কর্ম করতেছে, কর্মটা যত ছোট হোক, বলে এই কর্মটা তার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিষয়ের কথা বলছেন। আমরা আমানতদার হব, সত্যবাদিতার গুণ অর্জন করব, আমাদের আখলাক, আমাদের চরিত্রকে উন্নত চরিত্রে পরিণত করব, উপার্জন আর খাবারটাকে হালাল করব। তাহলে কি হবে? নবীজি বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া, যদি তার কোনো কিছু না থাকে, দুনিয়ায় যদি তার কোনো কিছু নাও থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, তার কিছুই নাই, কিন্তু এই 4 গুণে গুণান্বিত ওই ব্যক্তি দুনিয়ার কিছু না থাকলে তার কোনো কিছু আসে যায় না। কেন? বলে এই 4 গুণে গুণান্বিত হওয়ার কারণে তার প্রয়োজন মেটানোর জিম্মাদারি যিনি নিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।